সেবানী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খোয়াই জেলায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর বলেছেন, বাল্য বিবাহ রোধে মহিলা কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে। সংসদে জাতীয় সম্মান। প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 গৃহীত। কমনওয়েলথে প্যারা অ্যাথলেটিক্সে 100 মিটার দৌড়ে রেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের দিলীপ গাভিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ খোয়াই জেলায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। খোয়াই নতুন টাউন হলে আয়োজিত অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি তিনি 8,09,00,000 টাকার 6টি প্রকল্পের উদ্বোধন করেন। এগুলি হলো খোয়াই অফিস টিলায় নবনির্মিত জেলা সমাজ শিক্ষা পরিদর্শক কার্যালয়, পিঙ্ক টয়লেট, 3টি স্কুলের পাকা দালানবাড়ি এবং এআই প্রযুক্তি সম্পন্ন শৈশব অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এছাড়া তিনি খোয়াই পুরো এলাকায় তৈরি এআই প্রযুক্তি সম্পন্ন আনন্দ নীড় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী প্রমুখ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানান, এই বছর উচ্চ মাধ্যমিকে 1570 জন ছাত্রছাত্রী বছর বাঁচাও পরীক্ষায় বসেছিল। এর মধ্যে পাশ করেছে 350 জন। এর ফলে উচ্চ মাধ্যমিকে পাশের হার 79.33% থেকে বেড়ে দাঁড়িয়েছে 80.65%। এছাড়া মাধ্যমিকে 758 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাশ করেছে 239 জন। এর ফলে মাধ্যমিকে পাশের হার 84.18% থেকে বেড়ে হয়েছে 84.93%। শ্রী গণ চৌধুরী আরো জানান, মাধ্যমিকে 292টি বিদ্যালয়, উচ্চ মাধ্যমিকে 66টি বিদ্যালয় 100% পাশের নজির গড়েছে। এই বছর মাধ্যমিক পরীক্ষা স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স বিষয়ে 39 জন বছর বাঁচাও পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে 36 জন পাশ করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকর আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে বলেন, বাল্য বিবাহ রোধে মহিলা কমিশন বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর জন্য দেশ জুড়ে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকার 2030 সালের মধ্যে দেশে বাল্য বিবাহ সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে। তিনি বলেন, মহিলা কমিশন দেশের সর্বত্র কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে পশ আইনের যথাযথ কার্যকরের উপর গুরুত্ব আরোপ করেছে। শ্রীমতী রাহাতকর বলেন, মানব ও শিশু পাচার রোধে কি ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয় নিয়ে সীমান্তরক্ষী বাহিনী ও মহিলা কমিশন যৌথভাবে কর্মশালার আয়োজন করছে। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরায় মহিলারা এগিয়ে রয়েছে। বিশেষ করে লাখপতি দিদি স্বসহায়ক দলের মহিলাদের ভূমিকার তিনি ভূয়সী প্রশংসা করেন। কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি বন্ধে পশ আইন নিয়ে আজ আগরতলার সুকান্ত একাডেমিতে এক কর্মশালার আয়োজন করা হয়। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত এই কর্মশালায় শ্রীমতী রাহাতকর পশ আইনের কার্যকারিতা নিয়ে বিস্তারিত উল্লেখ করে বক্তব্য রাখেন। কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, আইন দপ্তরের অপর সচিব দীপান্বিতা গাঙ্গুলি প্রমুখ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, গত 8 বছরে রাজ্যে মোট 204টি কৃষি বাজার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট 461,83,00,000 টাকা। আজ গোমতী জেলায় পালাটানায় 4,60,00,000 টাকা ব্যয়ে একটি আধুনিক গ্রামীণ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আজ তুলামুড়া বাজারে 2,20,00,000 টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল কৃষি বাজারের এবং গর্জি কৃষি বাজারে 3,12,00,000 টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার প্রমুখ। অগ্নিবীর কমন এন্ট্রান্স পরীক্ষায় গত বছরের তুলনায় এবছর ত্রিপুরার প্রার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। রাজ্যে 4,885 জন পরীক্ষার্থীর মধ্যে 1,367 জন পরীক্ষার্থী সফল হয়েছে। গত বছরের তুলনায় 96% বেশি সাফল্য। রাজ্যের যুবকদের এই পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করতে ত্রিপুরায় অবস্থানরত সেনাবাহিনী এবং আসাম রাইফেলস কর্মীদের অবদান উল্লেখযোগ্য। শিলচরস্থিত আর্মি রিক্রুটিং কার্যালয় থেকে আজ এই খবর জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ত্রিপুরা থেকে অগ্নিবীর নির্বাচনের গোটা প্রক্রিয়াও তদারকি করছে শিলংস্থিত জোনাল রিক্রুটিং অফিসের অধীনে শিলচরের আর্মি রিক্রুটিং অফিস। এনএফ রেলওয়ের লামডিং বদরপুর সেকশনের অধীনে নিউ হারেঙ্গেজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত 2টি রেল লাইনে মেরামতের কাজ চলছে। এই পরিপ্রেক্ষিতে 3 নম্বর লাইন দিয়ে ধীরে ধীরে ট্রেন চলাচল করছে। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, 156550 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আজ রাত 10:30টায় নারিঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে। 156649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আজ রাত 11:30টায় আগরতলা থেকে নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। এছাড়া
1469 আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস আজ রাত 11টায় আগরতলা থেকে রওনা হবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলআরসি। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নেশা মুক্ত ভারত এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানান, দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে আধ্যাত্মিক সংগঠন, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাই ভারতের যুব সমাজ একত্রিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের যুব সমাজ ক্রমশ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে। ডক্টর মান্ডভিয়া বলেন, কোনো জাতির সমৃদ্ধ উন্নত হয়ে ওঠার জন্য নাগরিকদের সুস্থ থাকা অপরিহার্য। তিনি আরো বলেন, সুস্থ সমাজই হলো সমৃদ্ধ জাতির ভিত্তি। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের স্বামী দীনেশ চন্দ্র সাহার আকস্মিক প্রয়াণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। আজ সকালে আগরতলায় নিজ বাসভবনে প্রয়াত হন দীনেশ চন্দ্র সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। সংসদে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 সংশোধনী আনার লক্ষ্যে এই বিল উত্থাপন করেন। এই আইনের মাধ্যমে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণ মনর মতোই আইনি সুরক্ষা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সম্মান অবমাননার মতো অপরাধের জন্য 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এই বিলের উপর আলোচনা জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এটি কেবল একটি আইনি সংশোধনই নয়, বরং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় পরিচিতি এবং দেশের স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতিফলন। তিনি উল্লেখ করেন যে 1971 সালে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনের মাধ্যমে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান নিশ্চিত করতে বিধান করা হয়েছিল। মন্ত্রী বলেন, বন্দে মাতরম কেবল একটি গান নয়, এটি জাতির আত্মার কণ্ঠস্বর। শ্রী রায় আরো বলেন, বন্দে মাতরম গান দেশের স্বাধীনতা সংগ্রামীদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল। মন্ত্রী বলেন, এই বিলের মাধ্যমে ঐক্য, শ্রদ্ধার আদর্শ এবং জাতির স্বাধীনতা সংগ্রামের অবিনশ্বর ঐতিহ্য আরো সুদৃঢ় হবে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তর শালবাগানে আজ কেন্দ্রীয় সরকারের 74তম দেশব্যাপী পেনশন আদালত কর্মসূচির অংশ হিসেবে পেনশন আদালতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্স ইরানি। ত্রিপুরা ও মিজোরামে বসবাসকারী 152 জন বিএসএফ এর অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগী আজ এই আদালতে অংশ নেন। আগামী 24 ঘন্টায় দক্ষিণ ও সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 100 মিটার T47 দৌড় প্যারা অ্যাথলেটিক্স ফাইনালে 10.71 সেকেন্ডে শেষ করে রেকর্ড গড়ে সোনা জিতেছেন দিলীপ মাহাদু গাভিত এবং 10.83 সেকেন্ডে শেষ করে রৌপ্য পদক পেয়েছেন মোহাম্মদ বাসিল মোরসিং গানাকাত। এর পাশাপাশি পুরুষদের লং জাম্পে 8.09 মিটার লাফিয়ে রূপো জিতে ভারতের প্রথম পুরুষ লং জাম্পার হিসেবে পরপর 2টি কমনওয়েলথ পদক জয়ের নজির গড়েছেন মুরলী শ্রীশঙ্কর। সব মিলিয়ে ভারত 3টি সোনা, 9টি রূপো, 3টি ব্রোঞ্জ সহ 15টি পদক নিয়ে তালিকার 8ম স্থানে উঠে এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকল পদক জয়ীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 2য় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা পুলিশ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা পুলিশ 2-0 গোলে নবোদয় সংঘকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা খোয়াই জেলায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া হাতকর বলেছেন, বাল্য বিবাহ রোধে মহিলা কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে। সংসদে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 গৃহীত। কমনওয়েলথে প্যারা অ্যাথলেটিক্সে 100 মিটার দৌড়ে রেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের দিলীপ গাভিত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।